কোথায় স্লোগান দিতে হবে আর কোথায় স্লোগান না দিতে হয় এই পর্যাপ্ত জ্ঞানটা থাকতে হবে। আর এটা ইনডোর স্টেডিয়াম, এমনিতে আমাদের অনুষ্ঠান লাইভ ব্রডকাস্ট হচ্ছে, এখানে এত স্লোগান দিলে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কথা বলবে এবং যে লক্ষ্য নিয়ে আমরা প্রোগ্রাম করছি সেটি তো সাকসেসফুল করা সম্ভব না। এজন্য আমাদের ছাত্রলীগের কর্মীদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানাবো। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, লাখো নেতাকর্মীর প্রাণীর স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন, ন্যায়ের পথের নিরলস যাত্রী, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে সত্যিকারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিএসএল ইন্টার ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট 2024 এ উপস্থিত সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের এই টুর্নামেন্ট এবং যে সামাজিক সচেতনতা ক্যাম্পেইন আমরা শুরু করেছি সেটির মেইন মটো হচ্ছে মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবই, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বই। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ করে আমরা 64টি পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট টিমের, অফিসিয়াল ক্রিকেট টিমের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধু, গণমাধ্যমের কর্মীরা, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা রিয়াজ মাহমুদ হৃদয়, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শান্ত এখানে উপস্থিত আছেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ আছেন। আমাদের মাঝে কিছুক্ষণ আগে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীর উদ্দেশ্যে বলিষ্ঠ মতামত প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন, লড়াই সংগ্রামের অকুতভয় সারথী সংগ্রামী ছাত্রনেতা শেখ ওয়ালিয়া সিবি নাম। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিমের, আমাদের সবার আইকন যে আমাদের প্রমিলা ক্রিকেট টিম সবসময় বাংলাদেশের জন্য লাল সবুজের পতাকার জন্য অনেক সাফল্য বয়ে আনছে। আমাদের ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিসেস নিগার সুলতানা চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের টাইটেল স্পন্সর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন এবং আমাদের এই টুর্নামেন্টে যিনি সার্বিক সহযোগিতা করছেন মিসেস নাফিসা কামাল। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, আমাদের তরুণদের কাছে, বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে, সবার কাছে সত্যিকারের একজন আইকন, আমাদের প্রিয় নায়ক ফেরদৌস আহমেদ এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাধীনতা, গণতন্ত্র এবং উন্নয়ন এবং আত্মমর্যাদার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, যার কাছ থেকে সবসময় আমরা আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অনুপ্রেরণা অনবরত পাই, আমাদের সবার প্রিয় নেতা জনাব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের তরুণদের কাছে অনেক শ্রদ্ধার পাত্র এবং যার জ্ঞানভিত্তিক রাজনৈতিক দর্শন, আধুনিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের তরুণদেরকে আরো বেশি রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে। আই হেট পলিটিক্স যে জেনারেশন গড়ে উঠেছে তাদের বিপরীতে যিনি আমাদের সত্যিকারের একটি কল্যাণধর্মী রাষ্ট্রের জন্য সবসময় অনুপ্রেরণা দেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রামের অন্যতম সারথী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত এমপি। আমাদের মাঝে ডাইভার্সিটি এবং আমাদের বিভিন্নভাবে যারা স্পন্সরশিপ দিয়েছেন সেই সব স্পন্সরশিপ বিভিন্ন প্রতিষ্ঠান সম্মানিত। আপনারা জানেন যে আমরা ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা ভূমিকা রাখি।
মানসম্মত শিক্ষা ব্যবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি অভিগম্যতা নিশ্চিত করা, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করে। এবং বাংলাদেশের তরুণদেরকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করা, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করে। কিন্তু যুগের বাস্তবতায় আমরা মনে করি যে ছাত্র রাজনীতির সিলেবাসে ক্রমান্বয়ে পরিবর্তন আসছে, যে কারণে ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্য অনবরত কাজ করে যাচ্ছে। আমরা সব সময় চেয়েছি যে শিক্ষার্থীদের জন্য আনন্দের কারণ হইতে, আমরা সব সময় চেয়েছি শিক্ষার্থীদের জন্য উদযাপনের কারণ হইতে, আমরা সব সময় চেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের অনিন্দ সুন্দর কিছু মুহূর্ত পাবে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার অনুঘটক ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করবে। সেই লক্ষ্য সামনে রেখে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এর আগে আমরা ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট, বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম ফুটসাল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ইন্টার ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট 2024। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উন্নত করার জন্য তরুণদেরকে ঐক্যবদ্ধ করব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন ভালো থাকে এবং আমাদের তরুণেরা লেখাপড়ার পাশাপাশি জ্ঞান গবেষণা সৃজনের পাশাপাশি যেন সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। এবং আমরা টার্গেট হিসেবে নির্ধারণ করেছি যে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, আমরা এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে চাই। কারণ আমাদের এই তরুণদের সম্ভাবনা যে বিকাশ প্রয়োজন, তরুণদের প্রতিভা বিকাশের জন্য যে ধরনের পরিসর এবং পরিবেশ প্রয়োজন, এই প্রত্যেকটি ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে মাদক, যৌতুক এবং বাল্যবিবাহ। মাদকের ভয়াল খাবা, দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাদকের অপব্যবহার আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি। এবং আজকের দিনটিও একটি উল্লেখযোগ্য দিন, 26 জুন আন্তর্জাতিকভাবে মাদকের অপব্যবহার এবং মাদকের পাচার রোধ বিরোধী দিবস। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী একটি বাণীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি উল্লেখ করেছেন এবং ছাত্রলীগের কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে দেশরত্ন শেখ হাসিনার এই এজেন্ডা, দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত এই লক্ষ্য আমরা বাস্তবায়নে সোচ্চার ভূমিকা পালন করব। এবং একই সঙ্গে যৌতুকের কারণে আমাদের নারীরা সহিংসতার শিকার হয় এবং আমাদের যৌতুক বিরোধী বিভিন্ন ধরনের যে আইন রয়েছে সেসব বিষয়ের জন্য সচেতনতা আমরা তৈরি করতে পারি। আমাদের ছেলেরা যেন সচেতন হয়, নিজেরা যৌতুক গ্রহণ করবে না, পরিবারে, সমাজে, নিকটাত্মীয়ের মধ্যে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যেন যৌতুকের বাস্তবতার মধ্যে না যায়, সে ব্যাপারে সবাই যেন সোশ্যাল ক্যাম্পেইনিংয়ে অংশগ্রহণ করে। যৌতুক বিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ যেন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় নেমে আসে, সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সকল তরুণ, সকল শিক্ষার্থীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এবং একই সঙ্গে বাল্যবিবাহ, আমরা স্কুলে কলেজে ছোটবেলায় বাল্যবিবাহের সম্পর্কে রচনা করেছি, সামাজিক সমস্যা হিসেবে এটির গুরুত্ব আমরা অনুধাবন করেছি। এখন আমাদের অনেকের মধ্যে এই ধারণাটি এসেছে বাংলাদেশে হয়তো বাল্যবিবাহ নেই। অনেকে আমরা মনে করি বা বাল্যবিবাহ বাংলাদেশে তেমন ধরনের কোনো সমস্যা নয়, কিংবা কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই। আমরা মনে করি যে সামাজিকভাবে, বিশেষ করে শহরে যা আমরা লেখাপড়া করি, অনেকেই মনে করি যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। এটি খুব একটা জরুরি বিষয় না, এটি খুব একটা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা না। কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে 100 জন মেয়ের মধ্যে এখনো 2024 সালে আমাদের জাতীয় সংসদ অধিবেশনে প্রদত্ত তথ্য অনুযায়ী 100 জন মেয়ের মধ্যে এখনো 51.40 জন মেয়ে 18 বছরের নিচে বাল্যবিবাহের শিকার হয় এবং এর মধ্যে 15 বছরের নিচের বয়সী মেয়ের সংখ্যা অনেক বেশি, 20 থেকে 30% মধ্যে। এবং এই বাল্যবিবাহের যে সমস্যা রয়েছে, বাল্যবিবাহের কিন্তু আমরা অনেক সময় মনে করি যে এটি দরিদ্র পরিবারে অনেক বেশি হয়ে থাকে, গ্রামাঞ্চলে হয়ে থাকে। রিপোর্ট অনুযায়ী আমাদের 10,000 টাকা যারা মাসে ইনকাম করে তাদের মধ্যে 54%, 20,000 টাকা যারা মাসে ইনকাম করে যে পরিবারের তাদের মধ্যে 55%, এবং যারা মাঝামাঝি রয়েছে, এই 10,000 টাকা 20,000 টাকা ইনকাম লেভেলের মাঝামাঝি রয়েছে, সেই সব পরিবারের মধ্যে বাল্যবিবাহের হার হচ্ছে 58%। এবং সবচেয়ে জরুরি বিষয়, বাল্যবিবাহের কারণ হিসেবে শুধুমাত্র দারিদ্র্য কিংবা সামাজিক কুসংস্কার
সেটি নয়। বাল্যবিবাহের অন্যতম কারণ হচ্ছে ব্র্যাকের রিপোর্ট অনুযায়ী 40% ক্ষেত্রে অভিভাবকদের মতামত অনুযায়ী বাল্যবিবাহের ঘটনা ঘটে। উপযুক্ত পাত্র পাওয়া গেছে, এজন্য বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এবং এই বাল্যবিবাহের কারণে আমাদের মেয়েদের শিক্ষার যে জায়গাটি রয়েছে, শিক্ষার জায়গাটি সংকুচিত হয়, নারীর ক্ষমতায়নের ধারণাটি বিপর্যস্ত হয়। এবং একজন কিশোরী যখন প্রসবকালীন বাস্তবতার মধ্য দিয়ে যান, তখন তার স্বাস্থ্যের অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে, এবং যে শিশুটি জন্মগ্রহণ করে তার স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। এবং ছাত্রলীগের কর্মীদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য প্ল্যানেট 50-50 অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, এবং সেই অ্যাওয়ার্ড গ্রহণ করার সময় দেশরত্ন শেখ হাসিনা গোটা পৃথিবীর সামনে লক্ষ্য হিসেবে স্থির করেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ থেকে বাল্যবিবাহ নির্মূল করা হবে। যে কারণে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা যেই লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। এবং সেই লক্ষ্য পূরণ করার জন্য সামাজিক সচেতনতা তৈরি করা, সেই লক্ষ্য পূরণ করার জন্য আইনের প্রয়োগ করা, সেই লক্ষ্য পূরণ করার জন্য সরকার যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগগুলোর সঙ্গে তরুণদের অংশগ্রহণ মিথস্ক্রিয়া নিশ্চিত করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তথ্য আপা নামে একটি প্রকল্প চালু করেছে, যেই প্রকল্পের আওতায় 1 কোটির অধিক নারীকে এই যৌন হয়রানি প্রতিরোধ করা, বাল্যবিবাহ নিরোধ করা, তথ্যগুলো প্রদান করা। এই তথ্য আপা সম্পর্কে আমরা যেন সচেতনতা তৈরি করতে পারি। ন্যাশনাল হেল্পলাইন 109, যেই 109-এ কল করার মাধ্যমে অনেকগুলো বাল্যবিবাহের ঘটনার অবসান হয়েছে। যৌন হয়রানি থেকে আমাদের মেয়েরা নিরাপদে থেকেছে, যৌতুক থেকে আমাদের মেয়েরা, আমাদের পরিবার নিরাপদ থেকেছে। ন্যাশনাল হেল্পলাইনের সূচনা করেছেন বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকার। 8,000-এর অধিক কিশোর কিশোরী ক্লাব তৈরি করা হয়েছে। এবং আমরা ধন্যবাদ জানাই শেখ হাসিনা সরকারকে, বাংলাদেশের স্কুলগুলোতে 50 লাখের অধিক কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার আধুনিক এবং স্মার্ট সরকার নিশ্চিত করেছেন। সে কারণে বাংলাদেশের তারুণ্য আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার সরকার ঘোষিত এ ধরনের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্রলীগের নেতাকর্মীরা সচেতনতা ক্যাম্পেইনে অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ রেখে 3 তারিখে আমাদের ফাইনাল এবং প্রাইজ গিভিং সেরিমনি রয়েছে। সেখানে আমরা বাংলাদেশের যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান, যেসব তরুণীদের ক্লাব আমাদের মাদক, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রেখেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সেসব প্রতিষ্ঠানকে আমরা পুরস্কৃত করব। আজকের এই অনুষ্ঠানে আবারও সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাদের সম্মানিত অতিথি কিন্তু আমাদেরকে সময় দিয়েছেন, তাদের সবার প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার